Fear begins where logic ends. Are you ready? সব কূপে পয়সা ফেললে ইচ্ছা পূরণ হয় না। কিছু কূপ আছে যেখানে উকি দিলে নিচ থেকে অন্ধকারের অতল চোখ আপনার দিকে তাকিয়ে থাকে। ইংল্যান্ডের সেই পরিত্যক্ত উইশিং ওয়েলটি ছিল ঠিক এমনই এক অভিশপ্ত জায়গা। অনেক বছর আগের কথা। ইংল্যান্ডের একটি অভিজাত বোর্ডিং স্কুলের স্কাউট দল ক্যাম্পিংয়ে বেরিয়েছে। দলনেতা হিসেবে আছেন স্কুলেরই এক কড়া মেজাজের শিক্ষক। প্রতি মাসের এক সপ্তাহান্তে ছেলেদের নিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটানো তার নিয়ম। এই দলে ছিল স্ট্যানলি জেনকিন্স। সে যতটা সাহসী তার চেয়েও বেশি অবাধ্য। নিয়ম ভাঙাই যেন তার সবচেয়ে বড় আনন্দ। শিক্ষক যতই শাসন করুন না কেন, স্ট্যানলি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিত। সেবারের ক্যাম্পিংয়ের জায়গাটা ছিল ইংল্যান্ডের এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে। এক কৃষকের উঁচু পাহাড়ি জমিতে তারা তাঁবু খাটিয়েছিল। জায়গাটা চমৎকার, তবে পাহাড়ের ঠিক নিচেই ছিল একটা কুয়াশাচ্ছন্ন গভীর খাদ। শিক্ষক আগেই সবাইকে কড়া নির্দেশ দিয়েছিলেন, কেউ একা ক্যাম্পের বাইরে যাবে না, আর কোনো অবস্থাতেই ওই নিচের খাদে নামা চলবে না। বিকেলে যখন সবাই তাঁবু খাটাতে ব্যস্ত, স্ট্যানলি ও তার বন্ধুরা ফাঁকি দিয়ে পাহাড়ের ধারে বসে আড্ডা দিচ্ছিল। পাহাড়ের উপর থেকে নিচের প্রান্তরটা স্পষ্ট দেখা যায়। স্ট্যানলি খেয়াল করল, নিচে একটা মাঠ কয়েক স্তরের পুরনো কাঁটাতার দিয়ে ঘেরা। মাঠের মাঝখানে একটা ভাঙা চোড়া পাথরের তৈরি কূপ। মাঠটা স্যাঁতসেঁতে, আগাছায় ঢাকা আর অদ্ভুত রকমের নিস্তব্ধ। এমন সময় কৃষক তার কুকুর নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিলেন, কিন্তু কুকুরটা খাদের দিকে তাকিয়ে অনবরত গোঙাচ্ছিল, যেন কোনো অদৃশ্য ভয়ে সিটিয়ে আছে। স্ট্যানলি কৌতূহলী হয়ে কৃষককে ডাকল, ওই নিচের মাঠে কি আছে? অতগুলো কাঁটাতার কেন? কৃষক গম্ভীর মুখে বললেন, ওটা একটা উইশিং ওয়েল, কিন্তু ওখানে যাওয়ার কথা ভুলেও ভেবো না। আমি তোমাদের শিক্ষককে আগেই সাবধান করেছি। উইশিং ওয়েল মানে ওখানে কয়েন ফেলে ইচ্ছা পূরণ করা যায়? স্ট্যানলি তাচ্ছিল্য হাসল। কৃষক দীর্ঘশ্বাস ফেলে বললেন, নামটা ওরকমই, কিন্তু ইচ্ছা পূরণের জায়গা ওটা নয়। কয়েকশো বছর আগে ওখানে ৩ জন মহিলা আর একজন লোককে ডাইনি সন্দেহে জ্যান্ত ফেলে দেওয়া হয়েছিল। আমি এত বছরেও ওদিকের ত্রিসীমানায় যাইনি। পশি পাখিরাও ওদিকটায় ঘোরে না। সব গাঁজাখুরি ভূতের গল্প, স্ট্যানলি হেসে উড়িয়ে দিল। কৃষকের গলা এবার কেঁপে উঠল। গল্প নয় ছেলে, একবার ভুল করে সন্ধ্যার পর আমি ওই বেড়ার কাছাকাছি চলে গিয়েছিলাম। আমি নিজের চোখে দেখেছি, কুয়াশার ভিতর দিয়ে 4টে ছায়া হামাগুড়ি দিয়ে কূপ থেকে উঠে আসছে। তাদের পরনে কালো পচা কাপড়, আর চেহারার জায়গায় শুধু সাদা হাড়, চোখহীন কোটর। আমি কোনো মতে জান নিয়ে ফিরে ওই কাঁটাতারগুলো বসিয়েছি। ছেলেরা ভয়ে চুপ করে গেল, কিন্তু স্ট্যানলির চোখে তখন নিষিদ্ধ জায়গায় যাওয়ার জেদ। পরদিন সন্ধ্যা নেমেছে। ক্যাম্প ফায়ারের চারপাশে সবাই জড়ো হয়েছে। শিক্ষক মাথা গুনতে গিয়ে চমকে উঠলেন, একজন নেই, স্ট্যানলি নিখোঁজ। আচমকা একটা ছেলে পাহাড়ের ধারের দিকে আঙুল তুলে চিৎকার করে উঠল, স্যার, নিচে দেখুন। মেঘের আড়াল থেকে চাঁদের আলো পড়তেই নিচের মাঠের দৃশ্য স্পষ্ট হল। সবাই দেখল, স্ট্যানলি কৃষকের দেওয়া কাঁটাতারের বেড়া কোনো মতে গলে পার হয়ে গেছে। সে সোজা হেঁটে যাচ্ছে সেই পরিত্যক্ত কূপটার দিকে। শিক্ষকের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি চিৎকার করে স্ট্যানলিকে ডাকতে লাগলেন, কিন্তু বাতাসের শব্দে সেই ডাক হয়তো তার কান অবধি পৌঁছল না। হঠাৎ আরেকটা ছেলে তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠল, ওগুলো কি? কূপের পেছন থেকে বেরোচ্ছে। পাহাড়ের উপর থেকে স্পষ্ট দেখা গেল 4টে কালো বিকৃত ছায়া কূপের দেওয়াল বেয়ে মাকড়সার মতো অদ্ভুত ভঙ্গিতে 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে উঠে আসছে। স্ট্যানলি তখন কূপের একেবারে কিনারায়। সে নিচু হয়ে কিছু একটা দেখার চেষ্টা করছিল। ছায়াগুলো নিঃশব্দে সাপের মতো দ্রুত গতিতে তার দিকে এগিয়ে গেল। হঠাৎ পায়ের শব্দ পেয়ে স্ট্যানলি পেছনে ঘুরল। পরমুহূর্তে স্ট্যানলির যে চিৎকারটা শোনা গেল তা উপস্থিত সবার রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
শিক্ষক আর এক মুহূর্ত না ভেবে পাগলের মতো পাহাড় বেয়ে নিচে ছুটলেন, কিন্তু কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছতেই এক তীব্র বরফ শীতল আতঙ্ক তাকে গ্রাস করল। তিনি দেখলেন কালো ছায়াগুলো স্ট্যানলিকে মাটিতে চেপে ধরেছে। তাদের মধ্যে একটির মাথার হুড খসে পড়ল। ভিতরে শুধু একটা হলদেটে খুলি, যার চোয়ালে কোনো মাংস নেই। খুলিটা ধীরে ধীরে ঘুরে শিক্ষকের দিকে তাকালো। সেই শূন্য চোখের দৃষ্টিতে এমন এক আদিম বিভীষিকা ছিল, যা শিক্ষকের পা দুটোকে মাটিতে আঠার মতো গেঁথে দিল। তিনি চাইলেও আর এক পাও এগোতে পারলেন না। স্ট্যানলির চিৎকারটা ধীরে ধীরে একটা চাপা গোঙানিতে পরিণত হয়ে শূন্যে মিলিয়ে গেল। হাড়ের ধারালো আঙুলগুলো তখন তাকে ছিঁড়ে খুঁড়ে ফেলছে। পরদিন সকালে পুলিশ আর কৃষক মিলে কূপের ভিতর থেকে স্ট্যানলির ছিন্ন বিচ্ছিন্ন দেহাবশেষ উদ্ধার করে। তার পরিবার এসে সেই মর্মান্তিক স্মৃতি নিয়ে ফিরে যায়। এই ঘটনার পর কৃষক ওই এলাকার চারপাশে আরও উঁচু আর শক্ত লোহার বেড়া দেন, লাগিয়ে দেন বড় বড় সাইনবোর্ড, ডেঞ্জার, কিপ আউট, স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আজও স্থানীয় মানুষ সূর্যাস্তের পর ওই অভিশপ্ত খাদের ধারে কাছে যায় না, কারণ তারা জানে এখন আর ওই মাঠে 4টে ছায়া ঘোরে না, ঘোরে 5টি ছায়া, 3 জন মহিলা, 1 জন পুরুষ আর এক জেদি ছোট ছেলে, যে 4 হাত পায়ে ভর দিয়ে হামাগুড়ি দেয়।